বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর একাডেমি অ্যাওয়ার্ডস। ৯৭তম অস্কারের মঞ্চে এবার বাজিমাত করল আনোরা। সিনেমাটি সেরা চলচ্চিত্র সহ মোট ৫টি বিভাগে জিতে নিয়েছে সেরা পুরস্কার। ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনের প্রেম, বিয়ে ও সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে অ্যানোরা। সিনেমাটির পরিচালক শন বেকার এবার সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন, আর প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন ২৫ বছর বয়সী মিকি ম্যাডিসন। এছাড়া অ্যাড্রিয়ান ব্রডি দ্য ব্রুটালিস্ট সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। পুরস্কার গ্রহণের সময় তিনি যুদ্ধ, নিপীড়ন ও মানবতার প্রসঙ্গ টেনে নিয়ে আসেন এবং সবাইকে একসঙ্গে সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করার আহ্বান জানান। এবারের অস্কারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কিয়েরান কালকিন, আর সেরা পার্শ্ব অভিনেত্রী খেতাব জিতেছেন জোয়ে সালদানা। দ্য সাবস্ট্যান্স সিনেমাটি সেরা মেকআপ ও হেয়ার স্টাইলিং এর জন্য পুরস্কৃত হয়েছে, আর সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হয়েছে ফ্লো। এছাড়া সেরা মৌলিক গান বিভাগে অ্যামিলিয়া পেরেস সিনেমার এলমাল জিতে নিয়েছে পুরস্কার। এবারের অস্কারের মঞ্চে শ্রদ্ধা জানানো হয়েছে জেমস বন্ডকে, আর তা হয়েছে জমকালো নাচ গানের মাধ্যমে। ডোজা ক্যাট, লিসা এবং রে গানের সঙ্গে পরিবেশন করেন বন্ড সিরিজের জনপ্রিয় থিম সং। এছাড়া এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল অ্যামিলিয়া পেরেস, যদিও প্রত্যাশা অনুযায়ী বেশি পুরস্কার জিততে পারেনি সিনেমাটি। তবে সেরা পার্শ্ব অভিনেত্রী এবং সেরা মৌলিক গানের জন্য পেয়েছে পুরস্কার। অন্যদিকে দ্য ব্রুটালিস্ট সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা মৌলিক স্কোর বিভাগে জিতে নিয়েছে অস্কার। ৯৭তম অস্কারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল অ্যানোরা। কান উৎসব থেকে শুরু করে অস্কার পর্যন্ত সিনেমাটি প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে।